This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে সিআইএসএফ এর দুই অফিসার হাসপাতালে পৌঁছে প্রথমে তারা ট্রমা কেয়ার সেন্টারে যান। সিআইএসএফ আধিকারিকরা কথা বলেন ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজই আরজি করে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। গোটা হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে 151 জন জওয়ান, দায়িত্বে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠার শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। নর্থ ইস্ট জোনের প্ল্যান থেকে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, দুজন পুরুষ ইন্সপেক্টর, একজন মহিলা ইন্সপেক্টর, 3 মহিলা এসআই, মহিলা কনস্টেবল থাকবে 38 জন, পুরুষ সাব ইন্সপেক্টর 3 জন, পুরুষ হেড কনস্টেবল 23 জন, কনস্টেবল 68 জন। দুর্গাপুর প্ল্যান থেকে আসছেন 6 মহিলা কনস্টেবল, বারুইপুর প্ল্যান থেকে আসছেন 6 লেডি কনস্টেবল। 3টি শিফটে নিরাপত্তার দায়িত্বে মোট 151 জন। আরজি করের কোন কোন পয়েন্টে থাকবে কেন্দ্রীয় বাহিনী? 12 একর জমির উপরে অবস্থিত 33টি বিল্ডিংকে ঘিরে তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্লুপ্রিন্ট। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সেই তথ্য। আরজি করের কোন কোন পয়েন্টে থাকবে কেন্দ্রীয় বাহিনী? 12 একর জমির উপরে অবস্থিত 33টি বিল্ডিংকে ঘিরে তৈরি হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর একটা নিরাপত্তার ব্লুপ্রিন্ট। টিভি9 বাংলার হাতে সেই ব্লুপ্রিন্ট রয়েছে। পাশাপাশি প্রশাসনিক ভবন, এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, স্ত্রী রোগ বিভাগ, এসএনসিইউ, ওপিডি, সার্জারি বিল্ডিং এবং সবকটি হোস্টেলে মোতায়েন থাকবে এই বাহিনী। বেশ কতগুলো কেন্দ্র, প্রশাসনিক ভবন থেকে আরম্ভ করে একের পর এক স্ত্রীরোগ বিভাগ, ওপিডি, সার্জারি বিল্ডিং, বিভিন্ন বিল্ডিংয়ের সবখানে হোস্টেলে মোতায়েন থাকবে এই বাহিনী এবং হাসপাতালের 3টি মূল গেটে সর্বক্ষণের জন্য বাহিনী মোতায়েন করা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভের কাছ থেকে। আরও একবার যাবো সৌরভ। দেখো, হাসপাতালে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বৃহস্পতিবার দুপুর নাগাদ যে মোতায়েন হবে বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। আরজিকর সূত্রে সেখানে আরজিকরের যে 12 একর জমি রয়েছে, এখানে সে 12 একর জমির উপরে যে 33টা বিল্ডিং রয়েছে, সেই 33টা বিল্ডিং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। তার মধ্যে মূল যে প্রবেশ পথ, এমার্জেন্সি বিল্ডিং এর বিল্ডিং সহ মূল যে প্রবেশ পথ, সেখানে 24x7 নিরাপত্তা থাকছে। প্রশাসনিক ভবন, এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, স্ত্রীরোগ, এসএনসিইউ, ওপিডি, সার্জারি বিল্ডিং সহ সবকটি হোস্টেলে মোতায়েন থাকবে বাহিনী। গেট 6 নম্বর গেট এবং ওপিডি গেটে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বাহিনী থাকবে। জরুরি বিভাগের 2 গেটে বাহিনী থাকবে সর্বক্ষণের জন্য। এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, ওপিডি, প্রশাসনিক ভবনে থাকছে মেটাল ডিটেক্টর। আরজি করে যে 7টি ছাত্র নিবাস, 2টো ছাত্র নিবাস এবং নার্সিং হোস্টেল রয়েছে, সেখানে বাহিনী থাকছে। 3 শিফটে হাসপাতাল চত্বরে থাকছে কিউআরটি, কুইক রেসপন্স টিম। ওপিডি, ইমার্জেন্সি বিল্ডিং এ প্রতি শিফটে নিরাপত্তায় 6 জন জওয়ান থাকছেন। বাহিনী থাকবে অক্সিজেন প্ল্যান্ট, রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম রয়েছে, যেখানে যেগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেখানেও হাসপাতালের সীমানা যে দেওয়াল, যে বাউন্ডারি ওয়ালগুলো, যেগুলো কোমর সমান বাউন্ডারি ওয়াল, সেখানে নতুন করে সংস্কার করে সেগুলোতে কাঁটা তারের বেড়া দেওয়ার প্রয়োজন রয়েছে বলে সিআইএসএফ এর পর্যবেক্ষণে উঠে এসছে। এছাড়া হাসপাতালে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে বাহিনী পরিচালনা করার জন্য এবং হাসপাতালের গেস্ট হাউসে সর্বক্ষণের জন্য একজন মহিলা এবং একজন পুরুষ আধিকারিক তারা সবসময় কিন্তু থাকবেন। বেশ, ধন্যবাদ সৌরভ। আলিমা, আরজি করের যে কাণ্ড এবং সেই কাণ্ডের পর আজ সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার শুনানি হবে। আজ সকাল 10:30টার পরেই এই শুনানি। এখনো পর্যন্ত তদন্ত কোন পর্যায়ে পৌঁছায় তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। বিস্তারিত তথ্য জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি আপডেট আছে? দেখো, গত মঙ্গলবার যখন শুনানি হচ্ছিল সেই সময় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে, কিন্তু সেই তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে তার একটি সুনির্দিষ্ট স্ট্যাটাস রিপোর্ট আজ
বৃহস্পতিবার সকালের মধ্যে জমা দিতে হবে সিবিআইকে। তার পাশাপাশি রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আরজি করে 14ই আগস্ট রাতে যে হামলার ঘটনা ঘটেছে, যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে পৃথক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে। ফলত আজ এক্ষেত্রে যেই রিপোর্ট হাতে পাওয়ার পরে একটি ব্রিফ হিয়ারিং হওয়ার কথা। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সিবিআই এর তদন্ত রিপোর্টের দিকে সবার নজর রয়েছে, কিন্তু সূত্রের খবর সেই তদন্ত রিপোর্টে এখনো পর্যন্ত কোন কোন দিকে অভিযোগের আঙুল উঠতে পারে, সম্ভাবনার কোন কোন অভিমুখ রয়েছে, সেই বিষয়টি ইঙ্গিত করেই সিবিআই তদন্ত রিপোর্ট জমা দিতে চলেছে। তার কারণ গত 8 দিন ধরে সিবিআই এর তদন্ত চলছে, এখনো পর্যন্ত শুধুমাত্র কিছু তথ্য প্রমাণ জোগাড়, একাধিকবার ঘটনাস্থলে যাওয়া এবং কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই তাকে গ্রেপ্তার বাদ দিয়ে আর নতুন কোনো গ্রেপ্তারি সিবিআই এর হাতে হয়নি। ফলত সাধারণ মানুষের মধ্যে সিবিআই তদন্ত নিয়ে একটা প্রশ্নের জায়গা তৈরি হচ্ছে যে তদন্ত কতদূর পর্যন্ত এগিয়েছে। কিন্তু যে খবর আমরা পাচ্ছি, সিবিআই মূলত এমন কিছু তথ্য প্রমাণ তারা জোগাড় করতে চাইছে যে ক্ষেত্রে গ্রেপ্তারি লিগালি একেবারে আইনগ্রাহ্য হয়, আদালত গ্রাহ্য হয়। ফলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তারা আপাতত তদন্তের অভিমুখ কোন দিকে, নজর থাকবে আপাতত। ধন্যবাদ তোমায়। অবশ্যই সুপ্রিম কোর্টে আজকে আমাদের নজর রাখতে হচ্ছে, কিন্তু এদিকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে, সেই পরামর্শের পরে চিকিৎসকরা কি তাদের দাবি থেকে সরল? না, সেই পরামর্শের পর এখনো জারি আরজি করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আজকে সুপ্রিম কোর্টে আরজি করে মামলার দ্বিতীয় শুনানি রয়েছে, কিন্তু সেই শুনানির দিকেই আজকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা, তার উপরই নির্ভর করছে আন্দোলনের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছে, আমরা দেখব কি হচ্ছে, সিবিআই কি উত্তর দিচ্ছে, তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা জানাবো। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে আখতার আলী। আজ শুনানির সম্ভাবনা রয়েছে। আদালতে দ্রুত শুনানির আবেদন জানাবেন আখতারের আইনজীবী। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইডি তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আরজি করের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী। হাইকোর্টের অনুমতিতে গতকালই মামলা দায়ের করা হয়েছে, আর আজ সেই মামলার শুনানির সম্ভাবনা। দুর্নীতির অভিযোগ করার পর থেকেই হুমকি আসছে বলেও জানিয়েছেন আখতার আলী। হাইকোর্টের নিরাপত্তার আবেদনও জানিয়েছেন তিনি। আমি ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে জুলাই 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্যে এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে, এবং আমি কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্যে এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। আমার প্রাণে বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনশিওর করা হোক।